আসসালামু আলাইকুম। আজকে একটা স্টোরি শেয়ার করি আপনাদের কাছে। আমার অনেক ইচ্ছা ছিল এই স্টোরিটা আমি সবার কাছে শেয়ার করি। আজকে একটা লোকের বিষয়ে কথা বলবো। লোকের নাম বলবো না। থাকে না প্রফেশনাল লাইফে যে অনেকের মেন্টর বা গুরু থাকে না? আমিও ১-২ জনকে মেন্টর মানি, তার মধ্যে একজন আরকি। তার লাইফস্টাইল পুরাটাই হচ্ছে মানে আপনি যদি দেখেন তাকে বাহ্যিকভাবে যে তার লাইফস্টাইল পুরাটাই আল্লাহর লাইন থেকে পুরাটাই ডিস্ট্র্যাক্ট এরকম টাইপ। আপনি যদি দেখেন তার সঙ্গে মেলামেশা করেন এরকম মনে হবে। লাইফে আমার এমন একটা মোমেন্ট ছিল যখন আমি খুব বেশি একটা পেইনে মানে খুব কষ্টে ছিলাম। বলতে চাই না আলহামদুলিল্লাহ, কষ্টের পরেই সুখ নিশ্চয়ই আল্লাহ তাআলা দেন। আলহামদুলিল্লাহ। তো আমি যখন খুব কষ্টে ছিলাম, একদিন আমি এক জায়গায় বসছি। বসার পরে আমি খুব ডিপলি চিন্তা ভাবনা করতেছি একটা বিষয় নিয়ে। তো উনিও আমার পাশে বসছে। বইসা স্মোক করতেছে বা এরকম কিছু একটা। পুরোপুরি খেয়াল নাই। তো আমি হতাশাগ্রস্ত। শীতের সময় বিকালবেলা এক জায়গায় ওনার সঙ্গে বসলাম। আমি খুব হতাশাগ্রস্ত। তখন আমি ওনাকে বললাম যে, "ভাইয়া, লাইফে কখনো এমন মনে হয় নাই যে সব কিছু শেষ, কোনো কিছুই আর নাই, সব শেষ হয়ে গেছে এরকম মনে হয় না?" তো উনি আমারে বলল ইনস্ট্যান্ট যে, "যখন মনে হয়, না আমার হয় নাই, কিন্তু যখন মনে হয় তখন আমি তার সাথে কথা বলি।" আমি অবাক হয়ে গেলাম। কি বলল? তার সাথে কথা বলি। আমি বললাম, "যেমন?" তো উনি কত ২-৩ টা স্টোরি শোনাইলো। ২ টা মেবি স্টোরি শোনাইছে। যে উনি বলল যে উনি একটা প্রতিষ্ঠানে জব করত। উনি তো আমাকে খুব ভাঙায় বলছে, আমি শর্টে বলি। উনি একটা প্রতিষ্ঠানে জব করত। তো যখন উনি প্রতিষ্ঠানে জব করে উনার বেতন ছিল মেবি ৳৮,০০০। তো ওই সেলারিতে তার পুষতেছে না। ঈদের মাস। তো উনি উনার বসের সাথে কথা বলল যে, "বস, আমাকে ৳২,০০০ স্যালারি বাড়ায় দেন, তাহলে আমার খুব ভালো হয়।" উনার টার্গেট হচ্ছে ৮,০০০ এর সঙ্গে যদি আর ৳২,০০০ বেশি পায়, ৳১০,০০০। তো বস বলছে, "আচ্ছা ঠিক আছে।" তো ঈদের যখন টাইম আসলো, যখন সবাই তাকে সবাইকে স্যালারি দিয়ে দিল, বস স্যালারি দিয়ে দিল খামের ভিতরে। তো যখন উনি স্যালারি রিসিভ করছে, উনি তো খুশি যে ৳২,০০০ বোধহয় বাড়তি পাবো। খাম খোলার পরে দেখে যে ৳২,০০০ উনি বেশি এক্সপেক্ট করছে, অথচ ওনার স্যালারি ৳২,০০০ কম দিছে। ৳১০,০০০ হওয়ার কথা ছিল, ৮,০০০ থেকে কাইটা আরো ৳২,০০০ কম দিছে, ৳৬,০০০। উনার টাকাটা খুব দরকার ছিল, উনি খুব কষ্ট পাইছে। পরে ওই রুট দিয়েই আমি যেখানে তার সাথে কথা বলছি তার একটু সামনে দিয়েই